আসসালামু আলাইকুম। দিস ইজ রাশেদুল ইসলাম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আজকে আমাদের টপিকটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট নিয়ে। আমরা অনেকে জিমেইল অ্যাকাউন্ট করতে পারি, বাট জিমেইল অ্যাকাউন্টটাকে সুন্দর বা লুকিংটা সুন্দর বা জিমেইল অ্যাকাউন্টটার একটা আহ, মানে ফ্রন্ট সাইডটা, ব্যাকগ্রাউন্ড সাইডটা, এগুলোর বিষয়ে অনেক কিছুই আমরা অজানা আছি। যেমন জিমেইলের ব্যাকগ্রাউন্ডে কিভাবে ছবি সেট করা যায়, জিমেইল যখন আপনি আপনি কারোর সাথে মেইল আদান প্রদান করবেন সেই ক্ষেত্রে সিগনেচার বা ছবি কিভাবে অ্যাড করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও তুলে ধরছি। আশা করছি এই যে জিমেইলের এই বিষয়গুলো দেখে আপনারা আপনাদের জিমেইলটাও লুকিংটা সুন্দর করতে পারবেন এবং জিমেইলের অনেক কিছু অজানা থেকে আপনারা জানতে পারবেন। তো সরাসরি আমি আমার জিমেইলে চলে যাচ্ছি। যেমন আমি ক্রোম ইউজ করি, অনেকে অনেক ব্রাউজার ইউজ করতে পারেন, তো আমি আমার ক্রোম ইউজ করি, তো ক্রোম থেকে আমি আপনাদেরকে জিমেইলের অ্যাকাউন্টের বিষয়টা দেখাবো। যেমন দেখেন, এটা আমার জিমেইল অ্যাকাউন্ট। তো আমার জিমেইলে দেখেন লুক, যেমন দেখেন এখানে প্রাইমারিতে আপনার আমাকে কে ছবি আদান প্রদান করে বা কোনো মেইল পাঠালে, অথবা দেখেন এখানে অপশনে আপনার সাইট থেকে মেইল, সাইট থেকে যদি মেইল আসে আপডেটগুলো তো পাওয়া যায়। এই বিষয়গুলো এখানে সবগুলো শো করবে কেমনে, এই ফ্রন্টে কেমনে শো করবে, এই বিষয়গুলো নিয়েও তুলবো। আর এটা হচ্ছে সিগনেচার পার্ট। তো আমি সরাসরি চলে যাচ্ছি জিমেইলের সেটিংস অপশনে, সেখান থেকে সি অল সেটিং। যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের সিগনেচার বিষয় নিয়ে। কারণ অনেকে জিমেইল করার ক্ষেত্রে, ইমেইল করার ক্ষেত্রে যে সিগনেচার অথবা নাম, মোবাইল নাম্বার অটোমেটিকভাবে একসাথে সব চলে যাবে, অথবা ছবি বা লোগো। তো সেই ক্ষেত্রে আপনারা এটা দেখে নেবেন। এখান থেকে আমি দেখাচ্ছি, দেখেন এই যে একটা জিমেইলের অপশন, এটা হচ্ছে কি সিগনেচার একটা অপশন। এই অপশনে দেখেন আমি দুইটা অলরেডি করে রেখেছি, একটা হচ্ছে বিজনেস পারপাসে, একটা হচ্ছে পার্সোনাল ক্ষেত্রে। আমি দুইটা মানে দুইটা ক্রিয়েট করে রাখছি এখানে, একটা নিজস্বভাবে আর একটা বিজনেসের ক্ষেত্রে। তো আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। এখানে ক্রিয়েট করবেন কিভাবে, এখানে গিয়ে ক্রিয়েট নিউতে ক্লিক করলে আপনি আপনার মতো ক্রিয়েট করে নিতে পারবেন। আমি দুইটা ক্রিয়েট করে নিয়েছি। যেমন আমি আবার এগুলো সব ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি। পার্সোনাল, তো ক্রিয়েট করলাম, একটা হয়ে গেল। আর একটা আপনি যদি বিজনেস পারপাসে করেন, বিইউএসআই এন ই ডাবল এস, বিজনেস পারপাসে করলে তো সেখান থেকে বিজনেসেরটাও ক্লিক করলেন। তো এই বিজনেস পারপাসে আপনার কি কি থাকবে, একটা মেইলের রিপ্লে প্রদানের ক্ষেত্রে আপনার কি কি থাকবে, সেক্ষেত্রে আপনি বিজনেস পারপাসে যদি আপনার বিজনেসের নামটা ছোট নাম করে দিতে পারেন। যেমন আমি আমারটা দিলাম আইটি, আইটি সম্পর্কে। এখানে আমার টেলিফোন নাম্বার থাকতে পারে, টেলিফোন। আর এটা হচ্ছে আমার কোম্পানির লোগোটা থাকতে পারে, অথবা কোম্পানির ছবি, যে কোনো একটা ছবি দিতে পারেন। এখানে ছবিটা দিবেন কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে আপলোডের অপশনে সিলেক্ট ফাইলে ক্লিক করে এখান থেকে যে কোনো আপনাদের লোগো দিয়ে দেখাতে পারেন। ওকে দিলাম। দেখেন ছবিটা চলে আসছে, কিন্তু ছবিটা অনেক বড়। ছবিটা ছোট করে নিতে পারবেন। ছবিতে ক্লিক করলে স্মল, মিডিয়াম, লার্জ, অরিজিনাল সাইজ আপনার মতো করে কত বড় আপনি ছবি দিতে চান এটা ক্লিক করে নিতে পারবেন। সেম পার্সোনালের ক্ষেত্রে দেখেন আমি আমার নাম নাম দিলাম, তারপরে ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেস চাইলেও দিতে পারবো, অ্যাড্রেসও আছে, ছবিও ওভাবে দিতে পারবো। এটা হচ্ছে এভাবে আগে ক্রিয়েট নতুন ইমেল ব্যবহার করার ক্ষেত্রে যখন আপনি কাউকে পাঠাবেন, তখন সেই ক্ষেত্রে এখান থেকে আপনি কোনটা দিয়ে পাঠাবেন। তো ধরেন পার্সোনাল যদি ক্লিক করে রাখেন তাহলে পার্সোনাল থেকে যাবে, যদি পার্সোনাল মেল হয়। বিজনেস পারপাসে হলে বিজনেস পারপাসে যাবে। আর যদি দেখেন অন রিপ্লে, সাথে সাথে অটোমেটিক রিপ্লে চলে যাবে, সেটা হচ্ছে এই যে এখান থেকে যে কোনো একটা ক্লিক করে নেবেন। ইনসার্ট সিগনেচার বিফোর টেক্সট ইন রিপ্লাইস অ্যান্ড রিমুভ দা, এখান থেকে ওইটা টিক মার্ক দিয়ে রাখবেন। টিক মার্ক দিয়ে এখান থেকে সেভ চেঞ্জ করে দিলে এটা অটোমেটিকভাবে যখন মেইল পাঠাবেন, আদান প্রদান করবেন, তখন মানে আপনার এই বিষয়গুলো চলে যাবে। এটা একটা খুবই ইন্টারেস্টিং পার্ট, অনেকে জিমেলের ক্ষেত্রে এই বিষয়টা জানি না, তো সেই ক্ষেত্রে আজকে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা আপনাদের জিমেল এটা সেট করে নিতে পারবেন। এখন আরেকটি অপশন হচ্ছে, সেটা হচ্ছে এই যে থিমের ব্যাপার। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনের ভিতরে দেখেন থিম নামে একটা অপশন, এই থিমে অপশনে ক্লিক করবেন, সেট থিম।
দেখেন অনেকগুলো থিম আছে, আপনার মতো করে যে এটা ক্লিক করবেন, দেখেন ব্যাকগ্রাউন্ডে পিছনে চেঞ্জ হয়ে ছবি দিব না, জাস্ট কালার দিব। তো সেই ক্ষেত্রে এই যে এই ধরনের কালার দিতে পারবেন। ক্লিক করবেন, এখান থেকে আপনি ছবি একটা নিতে পারবেন। এটা হলো থিমের ব্যাপার। আরেকটা হচ্ছে ইনবক্সের যে ব্যাপারটা বললাম, সেটা হচ্ছে দেখেন ইনবক্সে যদি আমি ওই যে আপনাকে শুরুতেই দেখালাম, ভিডিওর শুরুতে, যে এখান থেকে আমি কি কি রাখবো কি কি রাখবো না। ইনবক্স টাইপে যদি আমি এগুলো ধরেন সবগুলোই রাখতে চাই, তাহলে সবগুলোই থাকবে, যেটাতে ক্লিক করে রাখবো। ইম্পর্টেন্ট ফার্স্টগুলো আসবে, আনরেড ফার্স্টগুলো আসবে আগে, স্টার্টেড ফার্স্টগুলো আসবে, প্রায়োরিটি ইনবক্স আসবে, মাল্টিপল ইনবক্স আসবে। এগুলো যেটা দিয়ে রাখবেন সেটা আগে আসবে। আর ক্যাটাগরিগুলো কে কি থাকবে, ক্যাটাগরি যখন প্রমোশন, সোশ্যাল মিডিয়া থেকে যদি কোনো মেইল আসে সেগুলো দেখতে পাবেন, আপডেটস, ইনস্ট্যান্ট কোনো যদি মেইল আসে আপডেটস সেটাও দেখতে পাবেন। যদি উঠিয়ে দেন তাহলে দেখবেন ওগুলো থাকবে না আপনার ফ্রন্ট পেজে। জাস্ট আমি আপনাকে একটা ক্লিক করে দেখাচ্ছি, যেমন আমি সোশ্যাল রাখবো না, তো এখানে সোশ্যাল রাখবো না, এখানে সেভ চেঞ্জ দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডে ইনবক্সে গেলাম, দেখেন সোশ্যাল। তো আর যদি আমি এখানে গিয়ে আমি সোশ্যাল দিই, তাহলে দেখবেন সোশ্যালটা চলে আসবে। আমি সেভ চেঞ্জ দিলাম, চলে আসবে। তো এইভাবে করে আপনি আপনার জিমেলটা সেট করতে পারবেন। সবগুলো আপডেট এরকম ওপেন থাকবে, ফ্রন্টে থাকবে। আপনি এখান থেকে যে কোনো একটা একটা করে ক্লিক করে আপনার কোথা থেকে কোথায় মেইল আসছে, কি কি মেইল আসছে সেগুলো দেখতে পারবেন। এটা গেল। আরেকটা হচ্ছে যে মেন একটা পার্ট, যে অনেকে জিমেইলের পাসওয়ার্ড অনেকে জেনে যায়, বাট অনেক ক্ষেত্রে আপনাকে জিমেইলটা শেয়ার করতে হয়। তো সেক্ষেত্রে জিমেইলটা চেঞ্জ করবেন, জিমেইলের টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখলে সেগুলো আপনি কিভাবে করবেন সব এইখান থেকে দেখতে পারবেন। দেখেন চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংসটাও চেঞ্জ করে নিতে পারবেন, চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশন, এগুলো সব এখান থেকে করে নিতে পারবেন। বাকি চাইলে আপনি আরো অপশনগুলো আছে সেগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। এগুলো জিমেইলের অপশনে গিয়ে আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সেট করে নিতে পারবেন। দেখেন আজকের বিষয়টা হলো ব্যাকগ্রাউন্ড সেট করা, সিগনেচার সেট করা, তারপরে হচ্ছে ইনবক্সের আপনি কোন অপশনগুলো সামনে রাখবেন সেগুলো এখান থেকে দেখতে পারলেন। এরকম করে আপনি প্রত্যেকটা ফিল্টারে গিয়ে সবগুলো সাইট থেকে যেটা আপনার পছন্দ একবার করে চেঞ্জ করে নিতে পারবেন। সবগুলো দেখাতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, যার কারণে আমি ছোটখাটো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিও দেখে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।